তো চলো দেখো বাহিরের দৃশ্যটা, দেখতে কত ভালো লাগে না? আমাদের বাসার সামনে এই কাঁঠাল গাছ, আমাদের আম গাছ একটা, টিনের খড়ি চুলার পাকঘরের পিছনে একটা তেঁতুল গাছ আছে, দেখতে ভালো লাগে এখানে বসে। তেঁতুলগুলো দেখে খাইতে মন চায় অনেক। তো আজকে এখানে কেক খাইতে চাইছিল, চলো কেক বানাই। এখানের জন্য চিনি গুঁড়ো করে দিলাম, এগুলো চিনির গুঁড়ো আপু বেটে দিছিল চিনিগুলো, ওইগুলো দিলাম। ময়দা, এগুলো ময়দা দিচ্ছি, সবগুলো চালনে নিয়ে একসাথে চেলে নিব। তো ময়দা একটু কেকটা একটু বড় করে বানাবো, তার জন্য 2 কাপ 2.5 কাপ ময়দা দিব। তো 1 কাপ দিলাম, তখন 1 কাপ দিয়ে নিচ্ছি, আর 1 কাপ দিব। এটা চেলে নেই, চালনটা দিয়ে ভরে গেছে, পুরোটা একসাথে দিতে চেয়েছিলাম, এখন দিয়ে চিনি 1 কাপ আর 1 কাপ ইয়া দিয়েই ভরে গেল আটা দিয়েই। তো এটাই দেখো চেলে নিয়েছি, এখন বাকি আর 1/2 কাপ দিব আটা। ও আবার চকলেট কেকটা পছন্দ করে, তার জন্য চকলেটের পাউডার আছে, ওগুলা দিয়ে বানাবো। তো আজকে অনেক বায়না করছে আমাকে কেক বানিয়ে দিতে হবে আম্মু তোমার। আর খালামণিরে বলছিল, আর খালামণি বলছে তোমার আম্মুকে বলো। তো পরে আপা এমনকি নিয়ে হাঁটতে বের হয়েছে, বাইরে হাঁটতেছে ঘরের বাইরে। তো আমি দিলাম, বাকি আটাটা দিয়ে নিলাম, দিয়ে গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে আমার কাছে ভালো লাগে, গুঁড়া দুধ ছাড়াও হয়, কিন্তু গুঁড়া দুধটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে, তার জন্য আমি এটা দিয়ে বানায় দিই। আর এটা বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ। বেকিং পাউডারটা একটু বেশি দিলে হয়, তার জন্য 2 চামচ দিলাম। দিয়ে বেকিং পাউডারটা এখানে রেখে, আর এটা এখন যেটা দিচ্ছে ওটা হলো বেকিং সোডা, খাবার সোডা আর কি, কাপড়ের সোডা না, এটা হলো খাবার সোডাটা। কেক বানায়, এগুলো আবি যাবি জিনিস যা যা বানানো যায় ওগুলো বানায়। আর এই যে এটা বেকিং পাউডার, থুরি কি বললাম, এটা হলো চকলেট পাউডার। ওই আমি আগে, আমার কাছে ডিমের যে একটা হলুদ হলুদ কালার হয়, ওইটা দিলে আমার কাছে ভালো লাগে, হলুদ কালারটা। কিন্তু একিনের জন্য বানাইতেছি, তো একিনের এটা পছন্দ অনেক চকলেট কালারটা, তার জন্য চকলেটের গুঁড়োটা দিলাম। এগুলো চেলে নিলাম, চেলে মিক্সচার করে নিচ্ছি সব কিছু একসাথে, ভালোভাবে মিশাইতে হইব, নয়তো তারপরে তো মনে করেন হাতে করবো না। এটা করে নিলাম। আর ডিমগুলো নর্মালে রাখছিলাম, নর্মাল তাপমাত্রায় রাখছিলাম, ফ্রিজ থেকে বের করে এইগুলো এখন ফাটায় নিব। ডিমগুলো আরে ফেনা ফেনা করে নিতে হবে। এই তো ডিমটা ভেঙে নিলাম, একটা ডিম ভাঙতে গিয়া ডিমটা কি হয়ে গেছে দেন, তো পুশ করে পড়ে গেছে সবটা, টান দিছি কিরকম হয়ে গেছে, একটা চুকলি পড়ছে, চুকলিটা উঠে নিলাম। 3টা ডিম দিয়ে বানাবো, 3টা ডিমে যা হয়, 3টা ছিল ফ্রিজে, 3টা দিয়ে বানাই এলাইছি। ফ্রিজে যাই দিই ডিম শেষ হয়ে গেছে, খেয়াল করি নেই, নয়তো আর 2টা আনাইতাম হইলে ডিম। তো চলো ডিমটা ফেটে নিই। এ দেখো ডিমটা যখন ফুম হবে, তখন ওই ফোম হলে তখন কেকটা একটু ভালো হয়, সুন্দর হয়, খেতে অনেক সফট লাগে। তো আমাদের হাত মেকার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, কারেন্টের যেটা সেটা নষ্ট হয়ে গেছে, তার জন্য এই হাতেরটাতে করছি, বেশি হয় নাই ফোম। এখন এখানে তেলটা দিয়ে দিলাম, সয়াবিন তেলটা একসাথে দিয়ে 2 কাপের মতো দিলাম সয়াবিন তেলটা। দিয়ে সয়াবিন তেলটা দিয়ে আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি, তেলটাকে মিশিয়ে নিচ্ছি ডিমটার সাথে। তো এটা মিশানো হয়ে গেলে তারপর মনে করেন গুঁড়োটা দিয়ে দিবে। এর ভিতরে আবার একটু বলতে আম্মু এটা এখনো হয় নাই তোমার, আমি এই তো বাবা হয়ে গেছে, আর একটু হবে।
তেলটা তো ওই ডিমের সাথে মিশতে হবে। এটা কখন হবে মা? এটা কখন হবে? আমি দাঁড়াও মা, এই যে এগুলো দিব। এখন গুঁড়োটা অল্প অল্প করে দিতে হবে তো বাবা। একসাথে দিলে তো চাক্কা বেঁধে যাবে, তার জন্য অল্প অল্প দিয়ে নাড়াতে হবে। তো ওই তারপর ওই বলতেছে, ও তাই? তো আমি বললাম হ্যাঁ বাবা তাই। তো আবার এখানে দাঁড়ায় দেখে আমি কি করতেছি, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এই তো বাকিটুকু ঢেলে দিচ্ছি। মনে হচ্ছে একটু ঘন ঘন হয়ে গেছে, একটু বেশি ঘন লাগতেছে কিনা দেখেন কি করছে। ও চিনির গুঁড়ো ওইখানে রাখছি, ওইগুলো খাচ্ছে ও নিয়ে নিয়ে, আবার ওর মুখ সুখে মাখায় কি করছে। আম্মু এখনো হয় না, দেখেন ওর কপালের ইয়েতে কি করছে, দেন কি কর। আম্মু আমি একটু নাড়া দিই, আমি একটু নাড়া দিই, ও বলতেছে ও একটু নাড়া দিবে। তো আমি একটু ব্যাটারটা করি আম্মু, এর মধ্যে চলেন। তাহলে পাত্রটা যে পাত্রে দিব সেই পাত্রটা একটু ব্রাশ করে নিই তেল দিয়ে। ওটার মাপে আবার একটু কাগজ কেটে রাখছিলাম, কাগজটা দিয়ে আবার ওই কাগজের উপর একটু সাদা তেল দিয়ে ওটাকে ব্রাশ করে নিচ্ছি। তো সব জায়গায় ভালো করে একটু ব্রাশ করে নিলাম। তো চলো ব্যাটারটা ঢেলে নেই। ব্যাটারটা ডাল একটু উপর থেকে ডাললে পুরো জায়গায় যায় সেটিং হয়ে বসে, ভালো করে পারফেক্ট হয়ে বসে। বেশি একটু জাঁকাই দিতে হয় না, অল্প একটু জাঁকি দিলেই হয়ে যায়। তো হাতে পুরোটা হয়নি, হাতে একটু চেকে চেকে দিলাম, একটু জাঁকিয়ে নিলাম। তো পানিটা আগে বসায় রাখছিলাম গরম হওয়ার জন্য, ওইদিক দিয়ে পানিটা গরম হইতে থাক, ওই দিক দিয়ে আমি ব্যাটারটা করতে করতে পানিটা ওইখান থেকে গরম হয়ে যাবে। তো দিলাম পাতিলে বসে। তো প্রথম আমি এমনি ডাইকে দিলাম, ডাইকে দেয়া যাই ওইগুলো নিয়ে আসলাম, অন্য ঢাকনাটা ওই পাত্রটাকে একটু পুলি দিয়ে রেখে দিছি, রেখে দিয়ে আবার ঢাকনা দিছি, ঢাকনার উপর একটা পাথর দিছি। তো পাথরটা দিয়ে আবার ভাবলাম যেগুলো নষ্ট হয়েছে সেইগুলা ধুয়ে নেই। তো এগুলা ধুয়ে মাজা বুজা করা শেষ। তো এখান দিয়ে দিই কেকটা অনেকটা হয়ে গেছে, কেকটা চেক করে দিই হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে কেকটা। একটু ফুটা ফুটো হয়ে গেছে, পানি ছিটে গেছে, তো তার জন্য উল্টে সাইড দিয়ে আবার সুন্দর হয়েছে, দেখছো একদিন মতো। ওয়াও মা, থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ, কত সুন্দর হয়েছে। ও আবার একটু দেখবে আমার সাথে কেমন হয়েছে। ও দাঁড়া দাঁড়া দেখতেছে কেমন হয়েছে। তো ওকে একটা ও ছুরি নিয়ে দাঁড়া রয়েছে, ওই ভাবতেছে আমার কি আজকে বার্থডে। আমি বললাম না বাবা, তুমি যে বলছো কেক খাবা, তো কেকটা খাওয়া, সবাই মিলে খাওয়া দাওয়া কইরা। তো ভাবলাম আজকে কি জন কেক বানাইলাম, মাইপুতে মিলে একটু সাজুগুজু করি। তো চারিদিকে ছাদে গেলাম, ছাদে এসে আমার মাইপুতে মিললে একবার ওইদিকে একবার ওদিক যাচ্ছি। তো চলো একিনটা বললাম চলো নিচে যাই। একিন আমার সাথে আসে নিচে নামে আবার যায় ছাদে উঠছে, তার জন্য আবার আমি ছাদের দিকে তাকে দেখলাম ওই কি করে। তো চলো আজকের মতো আমার বক বক এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করো, আমাকে অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসো। আমিও তোমাদেরকে ভীষণ ভালোবাসি, তোমাদের ভালোবাসা আমি অনেক দূর যেতে চাই, তোমাদের আরো ভালো ভালো ব্লগ দিতে চাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।